ঠিক পুজোর আগেই দুর্গাপুরে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেল। উপলক্ষ 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা বা দৌড়। বিজেপি বলছে উৎসবের ঠিক আগেই, উৎসবের মুখেই, বাংলার শারদীয়া উৎসব, সেরা উৎসবের মুখেই বিজেপির ডাক নেশামুক্ত বাংলা চাই। তাই নেশামুক্ত বাংলা গড়তে হলে ম্যারাথন দৌড় আর খেলাধুলা চাই। খেলা নেই, নেশা আছে। তৃণমূল নেতা উত্তমের কটাক্ষ, আগে তো নিজেরা নেশা ছাড়ুক। যারা দৌড় করাচ্ছে তারা সন্ধ্যের পর থেকে মধ্যরাত পর্যন্ত নেশার জলে ডুবে থাকে, আগে নিজেরা তো নেশা ছাড়ুক। আসলে ওরা খেলাটাকেও রাজনীতির মধ্যে আনতে চাইছে। তাহলে ওদের তো আগে নেশা ছাড়তে হবে। খেলাধুলা সবাই করতে পারে, কিন্তু খেলাধুলাকে রাজনীতির মধ্যে টানছে বিজেপি। কারণ ওরা বুঝে গেছে 2026-এর নির্বাচনে ওরা মানুষের মন পাচ্ছে না, মানুষ আতঙ্কিত বিজেপির দিকে তাকিয়ে। তাই এখন মানুষের মন পেতে নানা নাটক করছে। রাজনৈতিক চর্চার মাঝেই শেষ হলো ম্যারাথন। ঠিক বলা যাবে না, ম্যারাথনটা হচ্ছে অনেক বেশি, 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা বলা যেতে পারে। ম্যারাথন শব্দটার ঠিক খাপ খায় না 5 কিলোমিটারের ক্ষেত্রে। যাই হোক, রাজনৈতিক চর্চা, পুজোর আগে নেশামুক্ত বাংলা গড়তে হবে, তাই দৌড়াতে হবে, খেলতে হবে। আগে ওরা তো নেশা ছাড়ুক। আমি ঘটনা না হওয়া পর্যন্ত যেন আরম্ভ না হয়। কি করবে क्या बात है, इंडिया का रहने वाला नहीं है क्या? अरे भाई जोश थोड़ा सा। भारत की सेना में भाई मैं एक एक बात बताना चाहता हूँ, भारतीय सेना कभी भी নেশামুক্ত বাংলা সুস্থ যুব সমাজের উদ্দেশ্যে আমাদের আজকে 5 কিলোমিটার ম্যারাথন দুর্গাপুর B1 মোড় থেকে শুরু করে আমাদের চণ্ডীদাস মোড় অবধি। আর আমাদের যুব সমাজকে বার্তা আজকে যে আমাদের নেশামুক্ত হোক। যে পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার রয়েছে মদের লাইসেন্স দিচ্ছে, মদের লাইসেন্স দিয়ে অলি গলি শুধু মদের দোকান, যুব সমাজ সকাল থেকে সন্ধ্যে মধ্যে আকৃষ্ট হয়ে গেছে। আজকে পরিবার ভেসে যাচ্ছে, তাই আমরা আজকে খেলাধুলার মাঠ ফাঁকা, তাই আমরা আজকে নর্ম ম্যারাথন কমিটির পক্ষ থেকে, দুর্গাপুর পূর্ব বিধানসভার পক্ষ থেকে আজকে B1 মোড় থেকে চণ্ডীদাস 5 কিলোমিটার 100+ হয়ে গেছে, আরো আসছেন আমাদের এখানে। আমরা সকলের জন্য পুরস্কার এবং যারা 14 জনের বেশি, প্রায় আমাদের 4000, 3000, 2000, 1000 এবং 500 করে এরকম আছে। তাছাড়া আমরা সকলকে সার্টিফিকেট, মেডেল, মোমেন্টে সব ব্যবস্থা করা হয়েছে। সার্টিফিকেট আমাদের ইয়ে থেকে সংস্থা থেকে। আপনার নাম? তরুণ দাস, এই নবম ম্যারাথন কমিটি, দুর্গাপুর পূর্ব বিধানসভার প্রমুখ। দেখুন, যাদেরকে মিছিলে বা হয়তো ম্যারাথন দৌড়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমি দয়া করে অনুরোধ করব, তারা যে মদ খান না তাদের সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে রাখা উচিত ছিল। তারা একদিকে মদ্যপ অবস্থায় থেকে রাত্রিবেলায় কি কাণ্ডটা করেছিল গরুকে নামিয়ে, সেটা দেখেছেন। সুস্থ মস্তিষ্কে থাকতে পারে না।
সেদিনকার যিনি নেতা ছিলেন কালো চশমা পরেছিলেন রাত্রিবেলায়। কেন পরেছিলেন? এইরকম ধরনের মানুষকে বুর্বক বানানোর আর চেষ্টা করবেন না। মোদীবাবুকে চিনে গেছে, আপনাদেরকে চিনে গেছে। আপনার থেকে বাংলা থেকে শূন্য কি করে করা যায় সে রাস্তায় আমরা এখনো নামিনি। আমরা কালী পুজোর পরে নামবো, আপনার শূন্য হবে। ঠিক পুজোর মুখে এই ধরনের আরে নাটক তো অনেক রকম হয়, নাটক এরকম দেখিয়ে কোনো লাভ আছে? আমাদের যে তর্পণের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন আমাদের হয়ে গেছে শুরু। আমরা কাল থেকে নবরাত্রি পালন করছি, নিরামিষ খাবো নবমীর দিন পর্যন্ত। এইটাই আমি কি লোককে বলে বেড়াবো আমি সনাতনী, আমি ব্রাহ্মণ, এইসব বলে বেড়াবো? আমার নিজের পরিচয়, আমার নিজের পরিচয় আমাকে নিজেকেই দিতে হবে। আপনারা দয়া করে ওই সার্টিফিকেট গুলো গলায় ঝুলিয়ে দৌড়াদৌড়ি গুলো করুন, ম্যারাথন করুন, খুব ভালো জিনিস। আর আপনারা জানেন যে এইখান থেকে রাজস্ব একটা আদায় হয়, সেটা কি করে কমানো যায় তার চেষ্টা। এবং আপনাদের জিএসটি বাবদ যেগুলো যেগুলো কমিশন, সেখানে রাজ্যের ইনকাম যাতে কমে সেগুলো কমিশন। আপনাদের সুবুদ্ধি সম্পন্ন কি করে বাংলাকে ক্ষতি করা যায়, এনআরসি চালু করে এইসব চালু করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বাংলাকে দুর্বল করা যাবে না। বাংলায় মা মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন উন্নয়নের ডালি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে তিনি এখন থেকে দুর্গাপূজার যে উদ্বোধন করছেন সেটা মানুষ কিন্তু চিরস্মরণ করে রাখবে। তাকে দেবী দুর্গা হিসাবে তাকে কিন্তু আমরা প্রণাম করি, বাংলার মা হিসাবে মেনে চলি। 2011-তে আমরা বাংলার মা বলতাম না, আমরা 2021-এর পরে তার কার্যকলাপের মধ্য দিয়ে আমরা কিন্তু বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে আসছি, বলে থাকবো।